তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। তো ফার্স্ট অফ অল তোমাদের মধ্যে অনেক কোশ্চেন এসছে। তা ডাব্লিউবিজি 2026 এক্সাম তো মাত্র 6 থেকে 7 মাস বাকি। তো এই সময় দাঁড়িয়ে ম্যাথামেটিক্সের পার্টটা কী করে স্ট্রং করবো, আর যারা আমাদের নিউ ব্যাচে জয়েন করতে চাও তারা আমাদের অনেকগুলো পার্ট হয়তো কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো কীভাবে কভার আপ করবে, তো তাই জন্য শুভঙ্করদা রয়েছে। তো ফার্স্ট অফ অল বলতে পারি, হ্যাঁ, তো যেটা প্রশ্ন হলো যে অনেকের ডাব্লিউবিজেই রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তাদের ক্ষেত্রে বলে দিই আমার প্রথম থেকে অ্যাডভাইস থাকে যে ফুল ড্রপ না দিয়ে যদি পার্শিয়াল ড্রপ কনসিডার করা যায়। পার্শিয়াল ড্রপটা কীরকম না, আমি কোনো একটা কলেজে দাদা ভর্তি হয়ে গেলাম, তারপর কি করব, আমার ফার্স্ট ইয়ার কলেজে কোথাওই সেরকম হেভি পড়াশোনা হয় না। বেসিক্যালি যাদবপুরে ছাড়া বাকি জায়গার অঙ্কও খুব সহজ হয়, প্লাস ইজি হয় জিনিসটা। এবার কি করা উচিত, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেলাম, এবার আমার করা উচিত যেটা আমার ভালো করে এবার জেইর প্রিপারেশানটা করা উচিত। প্লাস অনেকটা টাইম কেটে গেছে, আশা করব যারা যারা সিরিয়াস ছিল এই টাইমটা ইউটিলাইজ করেছে। এইবার যেটা করা উচিত যে আমরা প্রিপারেশান নেব, প্রিপারেশান যেখান থেকেই নাও একটা জিনিসই বলা দরকার, সেটা হলো একটা পিওর গাইডেন্স দরকার। গাইডেন্সটা কীরকম, গাইডেন্সটা হলো বেসিক্যালি যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদেরকে ধরে ধরে চ্যাপ্টারগুলো ফিনিশ করতে হবে, টপিকগুলো। মানে এরকম করো, একটা খাতা নাও, চ্যাপ্টার তার টপিকস, যেটা ফিনিশ হচ্ছে টিক মারো টিক মারো টিক মারো, শেষ করো এইভাবে। এবার প্রশ্ন হলো তাহলে আমাদের ভূমিকা কি তোমাদের এই জার্নিতে? ব্যাপারটা হলো আমাদের একটা কোর্স শুরু হয়েছে 2 মাস মতো হলো, 2 মাস কি 3 মাস হবে, তো সেটায় অনেকটা এগিয়েছে। এবার ব্যাপার হলো দাদা, যদি তোমার কোর্স জয়েন করি তাহলে কী কী সুবিধা পাবো অ্যান্ড কীভাবে সুবিধাগুলো নেব। প্রথম কথা হলো যে মেন সুবিধাটা একটা গাইডেন্স পেয়ে যাবে, প্রত্যেকটা রেকর্ডেড লেকচার দেওয়া আছে, তার সাথে বেশ কিছু পরীক্ষা হয়েছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। যেটা মেন দরকার, যারা নতুন জয়েন হচ্ছ বা হবে ভেবেছো, তারা কিভাবে কোপ আপ করবে জিনিসটার সাথে, তাদের তো একটাভাবে তৈরি করতে হবে যে আমরা কিভাবে জিনিসটা, যে সন্ধ্যা এত পড়িয়ে দিয়েছি এবার আমরা কি করব। তাদের বলবো যখন এলে একটু ধরে ধরে প্রিভিয়াস যে ভিডিও সেগুলো দেখতে থাকো, তার সাথে লাইভ ক্লাস। এটা অনেকেই করে না, বেশিরভাগ করেটা কি, আমাদের ক্লাসটা নিয়ে নিল, যদি কোনো টপিক অসুবিধা হয় আসবো, না হলে আসবো না। কিন্তু আমি বলবো যারা নিয়েছে, তো অনেকে হয় যে এটাকে সেকেন্ডারি নেয়, দ্যাটস ওকে, যারা সেভাবে নিচ্ছে ওকে, নো প্রবলেম। যারা প্রাইমারি নিতে চায় তাদের বলবো মেনলি ক্লাস করাটা ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস না করলে যেটা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে না। হ্যাঁ, একটা কি করব আমি দাদা, যে পুরোনোগুলো ছিল সেগুলো ক্লিয়ার করব আস্তে আস্তে, তার সাথে নতুনগুলোর ক্লাস করতে থাকবো। নতুনগুলো যা পড়াচ্ছে আমি নোট নিলাম, করলাম, প্র্যাকটিস করলাম, তার সাথে পুরোনোগুলো একটা করে চ্যাপ্টার শেষ, তার সাথে প্র্যাকটিস, ব্যাস এইটুকু করলে দ্যাটস মোর দ্যান এনাফ ফর ডাব্লিউবিজেই ম্যাথামেটিক্স। আমি এটা বারবার বলেছিলাম, এবছর আমাদের যারা যারা ভালো র্যাঙ্ক করেছে তাদের তোমরা ভিডিও আসবে, তাদের সাথে কথা বলতে পারো। আমি তাদের একটাই জিনিস বলেছিলাম, প্র্যাকটিস আর চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়া, ভালো করে জায়গাগুলো শেষ করে, এবং কয়েকটা শর্ট ট্রিক্স যেগুলো আমার ক্লাসে এক্সক্লুসিভলি পাবে সেইগুলো আমি কিন্তু শেখাই, যাতে খুব পেসে, কারণ ডাব্লিউবিজেইতে কিন্তু টাইমটাই হলো মেন ফ্যাক্টর। আর এবছর দেখা গেছে কত মার্কসে কত র্যাঙ্ক এসছে সবাই জানো, খুব ইনফ্লেশন। সো মার্কস ভালো করতে হলে পেস বাড়াতে হবে, আর পেস বাড়ানোর জন্য আমার ক্লাসটাকে কিন্তু ভালো করে ফলো করতে হবে। সো দুরকম স্টুডেন্ট হতে পারে, যারা হতে পারে যে আমরা কোনো কোচিং ইনস্টিটিউশন পড়ছি, তাদের বলবো যদি কোনো মনে হয় যে কোচিং ইনস্টিটিউশন থেকে কোনো টপিক বুঝতে পারছো না বা হচ্ছে না, তাহলে আমাদের ক্লাস জয়েন করে সেগুলো ক্লিয়ার করতে পারো, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। প্লাস যদি কোনো অসুবিধা হয় পার্সোনালি ডাউট তো জিজ্ঞেস করাই যায়। দ্বিতীয় স্টুডেন্ট হলো যারা ভাবছে আমরা কলেজে ভর্তি গেছি, বাবা মা বলেছে যে আর পয়সা খরচা করবো না তোর পেছনে, দ্যাটস এ বিগ পয়েন্ট। তো এরকম যারা, বা ফার্স্ট ড্রপার, সেকেন্ড ড্রপার, তাদের বলবো কলেজে যেমন ভর্তি হয়েছে ভালো করে চালাও, তার সাথে ক্লাস নিয়ে নাও। প্রত্যেক দিন খুব বেশি হলে 1.5 ঘন্টার ইনপুট দিতে হবে, ঠিক আছে? 1.5 ঘন্টার ক্লাসের ইনপুট, 1.5 ঘন্টার প্র্যাকটিস ইনপুট, 3 ঘন্টা করে করলে এখন থেকে যদি কেউ স্টার্ট করে আরামসে তার ডাব্লিউবিজেই 2025 সাকসেসফুলি ক্লিয়ার হতে বাধ্য, যদি সে অনেস্টি দিয়ে জিনিসটাকে ধরে রাখে। ঠিক আছে, এইটাই হলো আমাদের ব্যাচের মূলমন্ত্র। বা তোমরা যেটা করবে সেইটা আমি একটা রোড ম্যাপ বলে দিলাম যে এখন কি করা উচিত, যেহেতু অনেক কটা ক্লাস চলে গেছে, এখন যেটা করা উচিত তার একটা রোড ম্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, প্র্যাকটিসের জন্য কোথায় করতে হবে? প্র্যাকটিসের জন্য যে কোনো বই, আমাদের কিছু ডিপিপি দেওয়া থাকবে, বাট আমি বলবো যে তার মধ্যে আটকে না থাকে, এনি বুক ইউ ওয়ান্ট, জাস্ট একটা বই নাও অ্যান্ড থরলি সলভ ইট। কোনো দিকে তাকাতে হবে না যে দাদা আমার 10খানা মেটেরিয়াল দরকার, কিচ্ছু না, জাস্ট থরলি সলভ ইট। চেষ্টা করো বেসিক কোশ্চেন খুব একটা না করে, বা বেসিক করে তারপর টাফগুলো বেশি করার। অ্যান্ড যদি কেউ যেই মেন্স পিওয়াইকিউ সব করতে পারে তার অনেকটাই কভার হয়ে যাবে, কারণ যেই মেন্সের পিওয়াইকিউ আমি যদি ধরে নিই যে 7টা দিনে পরীক্ষা হয়েছে, তো
তার মধ্যে আমি ধরে নিলাম 3খানা বা 2খানা করে শিফট হয়, 7 দুগুণে 14, তার সাথে ধরে নিই প্রত্যেকটা 30খানা করে কোশ্চেন ম্যাথামেটিক্সের, তাহলে 14 × 30 420খানা কোশ্চেন পার ইয়ার। এবার যদি এই হিসাবে আমরা 2025, 24, 23-এর দুটো করে মানে শিফট যেগুলো জানুয়ারি অ্যাটেম্পট আর এপ্রিল অ্যাটেম্পট ধরি, তাহলে 420 × 2 840 × 3 মানে 2520খানা কোশ্চেন তোমাদের হাতের মধ্যে আছে, অনেকগুলো। সো 2500 কোশ্চেন সলভিং ইজ গ্রেট, রাইট? সো এটা কোনো এমন ব্যাপার নেই যে দাদা আমাদের বিশাল কিছু দরকার প্র্যাকটিসের জন্য। 2500 কোশ্চেন চোখের সামনে আছে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 75খানা কোশ্চেন করে আমাদের ধরে নিলাম আমি 10 বছর 750 কোশ্চেন চলে এলো। তো অল টোটাল 3-3.5 কোশ্চেনের মানে ভান্ডার নিজেদের কাছে, তার সাথে মক টেস্ট আমাদের আছে। তো প্র্যাকটিস এর এনাফ জায়গা আছে। আমাদের কি হয়, আমরা জিনিসটা হলো আমরা প্র্যাকটিস করার আমাদের মনোভাব থাকে না। আমরা কি করি, আমরা জাস্ট দাদা পড়লাম, ভাল লাগছে না, প্রথম 2-3 দিন বিশাল প্র্যাকটিস হলো, তারপরের দিন থেকে ঢিলে পড়ছে, গল্প শেষ। তো ওইটা করলে চলবে না। যদি ইচ্ছা থাকে তাহলে প্র্যাকটিসের কিন্তু প্রচুর অপশন আছে, প্রচুর, মানে এত কিছু আছে। আমি যদি শুধু ধরে নিই আমি কিচ্ছু করবো না, আমি যেই মেন্সের PYQ করবো, তাহলে মোর দেন এনাফ প্র্যাকটিস। একদম, মানে কেউ যদি ভাবে বই কিনবো না, খালি বই মানে PYQ করে যাবো, PYQ আর মক টেস্ট, একদম এগুলো PYQ মক টেস্ট ব্যাস, আর কিছু না। বইও যদি মনে হয় যে দাদা আমার বই মানে আমার আরো প্র্যাকটিস দরকার, বই কিনে নাও, যে কোনো একটা বই, নো স্পেসিফিক বুক, বাস এই কটা করলে মোটামুটি এনাফ। আর যারা ব্যাচে জয়েন করতে চাও, ব্যাচে মোটামুটি বলে দেওয়া হলো মোটামুটি কি কি চ্যাপ্টার্স এখন বাকি রয়েছে। আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা বলি। সেট রিলেশন ফাংশন হয়ে গেছে, তার সাথে যেটা হয়েছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ট্রিগোনোমেট্রি ফুল পার্ট, তার সাথে যেটা হয়েছে যে LCD লিমিট কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি, আর তার সাথে হয়েছে ডিফারেন্সিয়েশন, AOD, আচ্ছা, তারপর PNC প্রবাবিলিটি। আর এগুলো যদি কোনো প্রবলেম হয় তাহলে লাইভ ডাউট সলভিং আস্ক করতে পারে, রাইট? একদমই। আর মানে ক্লাস জয়েন করলে সেটাই লাইভ ডাউট সলভিং হয়ে যায়, অসুবিধা নেই। প্লাস এবার কনিক্স ফুল সেকশন বাকি আছে, ইন্টিগ্রেশন পার্ট বাকি আছে। সো এখনো কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং ভারী ভারী চ্যাপ্টার, তারপর কমপ্লেক্স নাম্বার, APGP সব কিন্তু বাকি আছে। সো এখনো কিন্তু অনেকটা রাস্তা বাকি চলা। তো এখনো জয়েন করলে কিন্তু খুব একটা পিছিয়ে পড়ে নেই, বরং নিউ স্টার্ট করাই যায়। আর প্লাস ভিডিও, রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। যে যদি ভালো করে 1.5x স্পিডে দেখা যায়, তাহলে রেকর্ডেড ভিডিও ইজ ভেরি মাচ এফেক্টিভ। তো এই কটা রয়েছে, তোমরা ফলো করতে পারো। আর যে কটা বললাম সেগুলো করলে মোটামুটি WBE একটা ভালো মার্কস চলে আসবে নেক্সট ইয়ার। দিস ইয়ার আমাদের এখান থেকে কেমন র্যাঙ্ক এসছে, মোটামুটি দীপমাল্য 100+ মার্কস পেয়েছে। তো আমাদের এখান থেকে যেটা আমরা বলছি, অ্যাটলিস্ট আমি যেটা বলছি, যারা আমার ক্লাসে রেগুলার করতো তাদের মধ্যে দীপমাল্য ছিল, যাদের ভিডিও আসবে এরপর, অঙ্কন ছিল, তারপর সুপর্ণ ছিল, সব্যসাচী ছিল, তারপর আরো এরকম অনেকেই ছিল যারা আমাদের ক্লাস মোটামুটি করতো, মানে বেশ ক্লাস করতো। তারা কিন্তু ভালো ভালো র্যাঙ্ক এনেছে প্রত্যেকে, মানে তাদের র্যাঙ্ক গুলো কিন্তু তারা যাদবপুরেই ভর্তি হবে এবং ভালো ব্রাঞ্চে ভর্তি হচ্ছে। সো এরকম কোনো ব্যাপার নেই যে দাদা দেরি করে শুরু করছি মানে সব শেষ, তারা কিন্তু অনেকটাই পরে আমার কাছে জয়েন করেছে। আমরা লাস্টে লঞ্চ করেছিলাম সেপ্টেম্বরের দিকে, এরকম টাইমে লঞ্চ করেছিলাম। তো তখন থেকে স্টার্ট করে তারা কিন্তু ভালো একটা র্যাঙ্ক আনতে পেরেছে, কারণ তাদের কিন্তু ডেডিকেশন ছিল আর হার্ড ওয়ার্ক ছিল। তো ওটা রাখলে বাকিটা কিন্তু খুবই ইজি। তো সেইটুকু দেখো আর বাকি এগিয়ে যাও, কোনো চাপ নেই। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। আর যা জয়েন করতে চাও নিজের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে?